বি-2 স্পিরিট এই বিমানটিকে বলা হয় আকাশের অদৃশ্য শিকারী, কারণ আধুনিক বিশ্বের প্রায় সব রাডার প্রযুক্তিকে ফাঁকি দিয়ে আকাশে অদৃশ্য থেকে টার্গেট ধ্বংস করতে সক্ষম এটি। কিন্তু আসলে কিভাবে কাজ করে এই অদ্ভুত ডিজাইনের বিমান, কতটা শক্তিশালী এর অস্ত্রভান্ডার, কেন এটাকে বানাতে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছিল, আর বর্তমানে এর ভবিষ্যৎ কি হতে পারে, চলুন খুঁজে বের করি বি-2 স্পিরিটের সমস্ত রহস্য। বি-2 স্পিরিটের গল্প শুরু হয় শীতল যুদ্ধের সময়, যখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল অস্ত্র প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল সাধারণ বোমারু বিমান দিয়ে শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করা সম্ভব নয়। তাদের দরকার ছিল এমন একটি যুদ্ধ বিমান যা রাডারের চোখ এড়িয়ে সরাসরি শত্রুর ভেতরে ঢুকে নিউক্লিয়ার বোমা ফেলতে পারবে। এভাবে জন্ম হয় স্টেলথ টেকনোলজি, আর সেই ধারাবাহিকতায় 1980-এর দশকে তৈরি হয় বি-2 বোম্বার। 1989 সালে প্রথম উড্ডয়ন করে এবং 1997 সালে এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সে যোগ দেয়। বি-2 স্পিরিটের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর অদ্ভুত আকৃতি। প্রথম দেখায় মনে হবে এটা যেন কোনো সাইফাই সিনেমার মহাকাশযান। এটার কোনো লেজ নেই, পুরো বিমানটাই দেখতে একবারে ফ্লাইং উইংসের মতো। এই ডিজাইনের পেছনে আছে স্টেলথ কৌশল। রাডার সিগন্যাল সাধারণত বিমানের ধাতব অংশে লেগে ফিরে আসে, কিন্তু বি-2 স্পিরিটের বিশেষ বক্র ও মসৃণ আকৃতি রাডার তরঙ্গকে ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, ফলে রাডার স্ক্রিনে এই বিশাল বিমানের অস্তিত্ব বোঝাই যায় না। বি-2 স্পিরিট আসলে একটা ঘোস্টের মতো কাজ করে। এখানে ব্যবহৃত হয়েছে এমন একটি প্রলেপ যা রাডার তরঙ্গ শোষণ করে ফেলে। তাছাড়া এর ইঞ্জিনের এক্সস্ট এমনভাবে লুকানো হয়েছে যাতে তাপ নির্গমন বাইরে থেকে বোঝা না যায়, ফলে শত্রুর ইনফ্রারেড মিসাইল বা হিট সিকিং রাডার একে কখনোই ধরতে পারে না। বি-2 স্পিরিটের ডানার প্রস্থ 172 ফিট এবং এর ওজন 1,70,000 পাউন্ড। লোড নিয়ে উড়লে এর ওজন দাঁড়ায় 3,36,000 পাউন্ডের কাছাকাছি। এর সর্বোচ্চ গতি পায় 1010 কিলোমিটার/আওয়ার, মানে শব্দের গতির নিচে। কিন্তু এর আসল শক্তি হচ্ছে দীর্ঘপথে উড়তে পারা। একবারে প্রায় 11,000 কিলোমিটার উড়তে পারে কোনো ট্যাঙ্কার ছাড়াই। আর মাঝপথে আকাশে জ্বালানি ভরে নিলে পুরো পৃথিবী ঘুরে আসা সম্ভব। বি-2 স্পিরিটের ভেতরে আছে বিশাল বোম্বে, যেখানে রাখা যায় 16টি নিউক্লিয়ার বোমা, অথবা 80টি সাধারণ 500 পাউন্ডের বোমা, অথবা 16টি জিপিএস গাইডেড বোমা। এটা একসাথে পারমাণবিক এবং প্রচলিত অস্ত্র উভয় বহন করতে পারে, ফলে যুদ্ধক্ষেত্রে এর ভয়ঙ্কর ক্ষমতা অজেয়। একটা বি-2 স্পিরিট বানাতে খরচ হয়েছিল $2 বিলিয়ন, মানে একটা বিমানের দাম প্রায় 2 লক্ষ কোটি টাকা। আর এত বেশি খরচের কারণে যুক্তরাষ্ট্র মাত্র 21টি বিমানই তৈরি করেছিল, যার মধ্যে 2টি দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে 19টি সক্রিয় আছে। বি-2 স্পিরিট শুধু প্রদর্শনের জন্যই নয়, বাস্তব যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। 1999 সালে কসোভো যুদ্ধ, 2003 সালে ইরাক যুদ্ধ, এছাড়াও আফগানিস্তানে তালেবানের ঘাঁটি আক্রমণ করেছিল। এসব বড় বড় অপারেশন বি-2 স্পিরিট সরাসরি অংশ নিয়েছে। বি-2 স্পিরিট চালাতে লাগে 2 জন পাইলট, একজন ফ্লাইট কন্ট্রোল আর একজন অস্ত্র ও নেভিগেশন নিয়ন্ত্রণ করেন। ককপিটে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম, যা যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। যদিও এটি বিশ্বের সবচেয়ে উন্নত বোমারু বিমান, তবে সমালোচকরা বলেন অতিরিক্ত খরচের কারণে এটি সবসময় ব্যবহারযোগ্য নয়। সাধারণ আকাশ প্রতিরক্ষা দুর্বল হলে অন্য বিমান দিয়েও একই কাজ করা যেত, তবুও এর স্টেলথ ক্ষমতা পৃথিবীর অন্য কোনো বিমানে নেই। এখন যুক্তরাষ্ট্র নতুন প্রজন্মের বি-21 রেইডার নামে স্টেলথ বোম্বার তৈরি করছে। তবে আজও বি-2 স্পিরিট এক কথায় আকাশের কিংবদন্তি। বি-2 স্পিরিট শুধু একটা যুদ্ধ বিমান নয়, বরং মানব সভ্যতার প্রযুক্তিগত সাফল্যের প্রতীক। এটা প্রমাণ করেছে যখন প্রয়োজন হয় তখন মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। একটা বিশাল বিমান, অথচ শত্রুর চোখে একেবারে অদৃশ্য। এটা সত্যিই অবিশ্বাস্য। এটাই ছিল বি-2 স্পিরিট, আকাশের অদৃশ্য শিকারী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।